দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স-রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। ফিরল MH370 বিপর্যয়ের স্মৃতি। মাঝ আকাশে নিখোঁজ ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান। ফিরল MH370 বিপর্যয়ের স্মৃতি। শনিবার ওড়ার পরই নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান। উড়ানটিতে ক্রু সমেত মোট 11 জন যাত্রী ছিলেন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। জানা গিয়েছে এটি R42-500 নামে ওই উড়ানটি শনিবার বেলায় ইন্দোনেশিয়ার জোকর্তা থেকে মাকাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পর আচমকা সেটির সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তবে সরকারিভাবে এখনো ওই বিমান সংস্থা কিছুই জানায়নি। তবে মুখ খুলেছে ইন্দোনেশিয়ার সরকার। সে দেশের পরিবহন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছে বিমানটিকে খোঁজার চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। অমৃত ভারত বন্দে ভারতের স্রেফ কনফার্ম টিকিটেই করা যাবে এবার সফর। সম্পূর্ণ নতুন অমৃত ভারত 2 এক্সপ্রেস চালু হতে চলেছে। রেলওয়ে বোর্ড কর্তৃক জারি করা এক সাম্প্রতিক বিজ্ঞপ্তি জানাচ্ছে এই নতুন ট্রেনগুলির ভাড়ার কাঠামো এবং বুকিংয়ের নিয়ম আগের অমৃত ভারত ট্রেনগুলির থেকে কিছুটা আলাদা হবে। এদিকে সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসেও বদলাচ্ছে নিয়ম। জানা গেছে দুই ক্ষেত্রেই র্যাকের কোনো সমস্যা থাকবে না। যাত্রীরা কেবল নিশ্চিত টিকিটই পাবেন। বন্দে ভারত স্লিপারটিতে যাত্রীর স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার কথা ভেবে বিশেষ ডিজাইন করা হয়েছে। রয়েছে সুগঠিত বার্থ, স্বয়ংক্রিয় দরজা, কম শব্দের সাসপেনশন, একটি আধুনিক ড্রাইভার কেবিন এবং একটি অ্যারোডাইনামিক বডি। এতে একটি প্রতিরক্ষামূলক আর্মার সিস্টেম, জরুরি টক ব্যাগ সুবিধা এবং উন্নত শৌচাগারের ব্যবস্থাও থাকবে। সামগ্রিকভাবে এই ট্রেনটি যাত্রীদের জন্য চমৎকার অভিজ্ঞতা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। জনসমক্ষে বায়ু ত্যাগ করে অস্বস্তিতে পড়েছেন? বাতকর্মের দুর্গন্ধ বদলে যাবে এবার চকলেটের সুগন্ধে। গল্প নয়, সত্যি। ফরাসি এই বড়ির নাম জানেন কি? চলুন জেনে নিই। জনসমক্ষে বায়ু ত্যাগ নিয়ে অস্বস্তিতে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। পেটের গুড়গুড়ানি আর তার পরবর্তী দুর্গন্ধ অনেক সময় আড্ডার মেজাজটাই বিগড়ে দেয়। কিন্তু এবার সেই বিড়ম্বনা কাটানোর এক অদ্ভুত দাওয়ায় বাতলেছেন জনৈক ফরাসি এক বৃদ্ধ। আর দাবি, এই বড়ি খেলে শরীর থেকে নির্গত বায়ু আর দুর্গন্ধ ছড়াবে না, উল্টে নাকি চারপাশ মম করবে চকলেটের গন্ধে। 65 বছর বয়সী ক্রিস্টিয়ান পোশেভাল ফ্রান্সের গ্রেভে গ্রামের বাসিন্দা। বছর খানেক আগে বন্ধুদের সঙ্গে এক এলাহি নৈশভোজে মেতেছিলেন। খাওয়ার পর বন্ধুদের বাতকর্মে অতিষ্ঠ হয়ে ওঠেন। শরীর থেকে নির্গত বায়ুর গন্ধে প্রায় দম বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল ক্রিস্টিয়ানের। সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকেই এই অদ্ভুত ভাবনার জন্ম। দীর্ঘ গবেষণার পর তিনি তৈরি করেছেন এই বিশেষ সাপ্লিমেন্ট। খবরটি ভাইরাল হয়েছে গত বছরেই। ফার্ট পিলস এবার রেহাই দেবে আপনাকে। বাসে, ট্রামে, অফিসে এখন আর চাপাচুপি করে বায়ু ত্যাগ করতে হবে না, বরং নির্বিঘ্নে চালিয়ে যান আপনার বাতকর্ম। উদ্ভাবকের দাবি, এই বড়ি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এতে ব্যবহার করা হয়েছে সবজি, কয়লা, মৌরি, সামুদ্রিক শৈবাল এবং কোকো বিনের নির্যাস।
কোনো রাসায়নিক এতে নেই, ফলে শরীরের জন্য এটি ক্ষতিকারক নয়। খাওয়ার পর এটি অস্ত্রের বায়ুর দুর্গন্ধ দূর করে এবং তাকে মিষ্টি গন্ধে রূপান্তরিত করবে। শাশুড়ির কোন পরামর্শে সুখী দাম্পত্যের টুইঙ্কেল অক্ষয়ের বিয়ের 25 বছরের জন্মদিনে সিক্রেট ফাঁস করল খিলাড়ি। দিনটা ছিল 17 জানুয়ারি 2001। 4 হাত এক হয়েছিল বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার। সেই দাম্পত্য পায়ে পায়ে পূর্ণ হলো 25 বছর। বিয়ের জন্মদিনে ফেলে আসা 25 বছর আগের এক মজাদার স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অক্ষয় কুমার। টুইঙ্কেলকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অক্ষয় জানালেন, শাশুড়ি ডিম্পলের দেয়া পরামর্শেই টুইঙ্কেল ও 4 দাম্পত্য জীবন সুমধুর হয়ে উঠেছে। ঠিক কোন পরামর্শ দিয়েছিলেন ডিম্পল বিয়ের দিন অক্ষয়কে? শাশুড়ি বলেছিলেন, জীবনের যে কোনো পরিস্থিতিতে হাসির জন্য তৈরি হয়ে যাও, কারণ টুইঙ্কেল নিজেও এই রকম, যে কোনো পরিস্থিতি ও হাসি মুখে পার করে দেয়। আর ঠিক তাই 25 বছর পেরিয়ে গেলেও আমার শাশুড়ির পরামর্শই কাজ করেছে বলে জানান অক্ষয় কুমার। কারণ টুইঙ্কেল কখনো সোজা পথে হেঁটে যাওয়াই পছন্দ করে না। ও এক প্রকার নেচে গেয়ে হাসি মজার জীবনকে উপভোগ করতেই ভালোবাসেন। এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।